বিচার শুরু হয় আসামির চুল কালো থাকা অবস্থায়, আর সেই মামলার রায় হয় আসামির সবগুলো দাঁত পড়ে যাওয়ার পরে। এবং অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে আসামি নিজেই ভুলে যায় সে কোন অপরাধ করেছিল তার মামলার রায় হতে হতে। আর আসামি যদি কপাল ভালো থাকে মামলার রায় হওয়ার আগে সে পটল তোলে। মাননীয় স্পিকার, এখন এমন অবস্থা, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা এমন অবস্থা দাঁড়িয়েছে যে বাদী আদালতে যে শুনে যে মামলার শুনানির রায় পিছিয়েছে। কেন পিছিয়েছে? কারণ আসামির ছাগল অসুস্থ, সেই জন্য পিছিয়েছে। দেখা যায় 30 বছর পর মামলার রায় হয় এবং 30 বছর পর মামলার রায় হওয়ার পর সাংবাদিক বাদীকে যে জিজ্ঞাসা করে কি ন্যায় বিচার পেয়েছেন, আপনি খুশি তো? তখন সে বলে যে আমি তো বাদীর নাতি, বাদী তো 10 বছর আগেই মারা গেছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনকে 2024 সালের ডিসেম্বরে পিটিয়ে মেরে ফেলা হয় এবং তার সিসিটিভি ফুটেজ অনুযায়ী পুলিশের তদন্ত কর্মকর্তা 21 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ফেব্রুয়ারি 2025-এ আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেয়। সিসিটিভি ফুটেজে প্রমাণ থাকা সত্ত্বেও অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং তার শুনানির তারিখ 4 মে থেকে পিছিয়ে 18 জুন পিছানো হয় এবং সেটা আসলে আদৌ কবে দেওয়া হবে আমরা জানি না। এবং এর মাধ্যমে মানুষের মনে কিন্তু ভয় ভীতি আর থাকে না। তারা ভাবে যে মবের মতো একটা অপরাধ করে মানুষ মেরেও তারা পার পেয়ে যাবে এবং মব হয় 4G স্পিডে, আর সেখানে আপনারা বিচার 3G স্পিডে তো করেনই না, উল্টা দেখা যায় আপনারা কচ্ছপের গতিতে বিচার করেন এবং সেই অবস্থায় মানুষের আরও সাহস বেড়ে যায়। আমরা দেখেছি মুন্সিগঞ্জে একজন ব্যক্তি 2 জন নারীকে 9 মে বেল দিয়ে পিঠায়